বর্তমান ঘোর কলিতে আমরা বাস করছি। এই ঘোর কলিতে গৌর কৃপা লাভ করতে গেলে কলির যেমন দোষ আছে তেমন কলির গুণও আছে। শাস্ত্রে বলছেন প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তার মানে কলির পদে পদে দোষ। আমরা সবাই আমাদের ঘরের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে আমরা কিন্তু তাকে দোষ দিই না, দোষ দিই কাকে? কলিকে। কলির ছেলে, কলিযুগ, যার কারণে এই অবস্থা। আমরা বলি না আরে এটা হবে না কারণ এটা তো কলিযুগ, তার মানে সব দোষ কলির। তাহলে কলির যদি এত দোষ হবে, যার এত দোষ তার আবার একটা ভালো গুণও আছে। তো ভালো গুণটা কি? অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য যে কষ্ট আমাদের করতে হতো, কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। হরিবল। হরিনাম মহামন্ত্র জপ করো, যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, কোনো দুঃখ নাই। যখনই হরিকে স্মরণ করবে তখনই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তাহলে মা, এই ঘোর কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন কলি ঘোর তিমির। তিমির মানে অন্ধকার, ঘোর মানে ঘন। মায়ারূপ অন্ধকার আমাদের মতো জীবকে আচ্ছাদন করে রেখেছে, এমনভাবে আচ্ছাদন করে রেখেছে যে আমাদের আসল পরিচয় কি, কে আমরা, আমাদের পরিচয় কি, আমাদের কিছুই মনে নেই, কারণ মায়া আমাদেরকে গ্রাস করেছে। এই মায়ামোহ থেকে ভগবৎ কৃপা লাভ করতে গেলে আমাদের কিছু কষ্ট করতে হবে না। শাস্ত্রে বলছেন বালি চিনি মিশিয়ে দিলে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে ঘুরে 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 চিনিটাকে বাহির করে নিয়ে চলে আসে। অর্থাৎ ঘোর কলিযুগ, শকুনি মামার মতো মানুষও ঘরে ঘরে আছে, মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার মানুষও কলিযুগে ঘরে ঘরে আছে। আর এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার যেভাবেই হোক আমাদের মুক্তি পেতে হবে। সেটা কি, কিভাবে? কিছুই নয়, কলিযুগে সদ্গুরুচরণ আশ্রয় করো, আর মুখে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও প্রভুর চরণে। যদি কোনো জীব একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। যদি কোনো জীব হাজারো অপরাধ করে থাকে বাবা, হঠাৎ যদি তার মনে হয় যে আমি প্রভুর চরণ শরণ নিয়ে থাকব আর আমি কোনো পাপ কোনো ভুল করব না, সে যে যখনই হোক না কেন, জীবনের যে মুহূর্তে হোক, শেষ জীবনে হোক বা প্রথম জীবনে হোক, যখনই হোক, আমরা দেখবেন সাধারণ মানুষ অনেক সময় কি করি, কেউ যদি অপরাধ করে আমরা কি বলি, যদি কোনো ভুল করে, দিনের পর দিন অন্যায় করে, হঠাৎ করে সে যদি ভক্ত হয়ে যায়, ভগবানকে ভালোবাসে, আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই। আমরা বলে ফেলি আরে সারা জীবন কত অপরাধ করেছে, এখন কি আর ভগবানকে ডাকলে ভগবানের কৃপা পাবে? এটা কিন্তু আমরা বলি, কিন্তু ভগবান তো সেটা বলছেন না। যে মুহূর্তে জীব আমার শরণে আসবে, তার পূর্বের তার যত পাপই থাক না কেন, আমি ধুয়ে মুছে আমি সে কথা ভাবি না, সবই পরিষ্কার হয়ে যায়। একটা সাধারণ দৃষ্টান্ত দিই। আপনার সন্তান অন্যায়ের পরে অন্যায় করছে, আপনি তাকে অনেকভাবে শুধরানোর চেষ্টা করছেন, কিছুতেই সে শুধরাচ্ছে না। ভুলের পর ভুল করতে করতে 40-50 হতে চলল, কিন্তু ছেলে কখনো সৎ পথে সোজা পথে এলো না, তাই না? হঠাৎ করে সে যদি কখনো নিজের ভুল বুঝতে পেরে নিজের সমস্ত পাপ পিছনে ফেলে একবার আপনি মা বাবা আপনার চরণে এসে শরণ নেয়, আপনি কি পূর্বের কথাগুলো মনে রাখবেন?
সন্তান যদি একবার আপনার কাছে এসে চরণ ধরে মিনতি করে, মা তুমিই যা বলবে, পিতা তুমিই যা বলবে আমি তাই শুনবো, আজ থেকে তোমার অনুসরণ করে চলব, তাহলে তার আগের পূর্বের যত পাপ যত অপরাধ সে করুক না কেন সব কিন্তু আর মনে থাকে না। ঠিক তদ্রূপ যিনি আমাদের বিশ্বপিতা, তুমি যতই জীবনে ভুল করো, যদি কখনো কোনো সময় তোমার ভিতরে চেতনা চৈতন্য আসে, একবার গুরু কৃপা হয়ে গুরুর চরণে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারো, পূর্বের যত পাপ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই কখনো ভাববেন না কে কি বলল, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। অন্যের কথা শুনলে হবে না, নিজের যেটা মনে হবে ঠিক সেটাই ঠিক। তাই বাবা, ঘোর কলিযুগে আমরা প্রতিটা মুহূর্ত এই কলির মধ্যে মায়ামোহে ডুবে আছি। সর্বদাই মায়া আমাদেরকে গ্রাস করে রেখেছে। কিন্তু মায়া কতক্ষণ থাকে? মায়া কতক্ষণ তোমাকে টানবে? যতক্ষণ তুমি সংসারে কিছু দিতে পারবে, সে অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যত সময় দিতে পারবে তত সময় মায়া তোমার কাছে থাকবে। যেদিন তুমি দেওয়ার শক্তি হারিয়ে ফেলবে, সেদিন থেকে মায়াও তোমাকে ছেড়ে চলে যাবে। অর্থাৎ সংসার মানেই মোহ আর মায়া। এই জগৎ মাঝে তুমি যতই তুমি সারা জীবন দিন রাত খেটে এক করো না কেন, যাদের জন্য সারা জীবন দিনান্তে একবার প্রভুর নাম করার সময় হয়নি, শাস্ত্রে বললেন পদ্মপাতা যেমন আছে না মা, পদ্মপাতার উপরে জলের বিন্দু থাকলে যেমন জলের বিন্দুটা টলমল করে, কখনো যদি পড়ে যায় পাতার উপরে যেমন দাগ থাকে না, ঠিক তদ্রূপ আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। হরিবল হরিবল। কখন যে পড়ে যাবে আমরা কেউ জানি না। আর যদি কখনো পড়ে যায়, যাদের জন্য আপনি দিনরাত এক করেছেন, তাদের হৃদয় পদ্মের পাতায় দুদিন পরে আর দাগ থাকবে না। প্রতিটা মুহূর্ত মানুষ পরিস্থিতির সাথে সাথে বদলে যায়, বদলায়, আমরা বদলাই, সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। যদি বলেন কি করে বদলাই, একটা ছোট্ট বাচ্চার সামনে যদি অনেক টাকা আর একটা সুন্দর দামি খেলনা রাখেন, একটা ছোট্ট শিশু সে কোনটা আশ্রয় করবে? খেলনা। সে কিন্তু অর্থ ধরবে না, কিন্তু এই আশ্রয় তার সারা জীবন চলবে না মা। যখন বড় হবে, তার একটু জ্ঞান বুদ্ধি হবে, তখন তার আশ্রয় বদলে যাবে। কি না, তখন আশ্রয় করবে বিদ্যা, লেখাপড়া। সারাদিন বই খাতা কাঁধে করে নিয়ে ছুটবে। মা বাবা বলবে কি, বাবা তোর কাছে আর কিছু চাই না, তুই শুধু লেখাপড়াটা মন দিয়ে কর। তার মানে কি, সময়ের সাথে সাথে আশ্রয় বদলে গেল। কিন্তু এইটাই শুধু শেষ নয় মা, আমরা জীবনে আবার বদলাচ্ছি। কখন? যখন আমাদের বিবাহ হচ্ছে, সংসার হচ্ছে, তখন আমরা সেই খেলনা নিয়ে বসে নেই, আমরা তখন আবার নতুন করে আশ্রয় করলাম কোথায় গেলে অর্থ উপার্জন করতে পারবো, টাকাকে আশ্রয় করলাম, দেশে হোক বিদেশে হোক। তার মানে কি, আমরা আবার বদলে গেলাম, পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। আবার কি হলো, যখন বৃদ্ধ হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, সংসার পরিবার যখন তোমাকে ঘরের এক কোণে রেখে দেবে, হরিবল হরিবল। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি এসে বলে তোমাকে আমি 5 লক্ষ টাকা দেব, তোমার আর যে কটা দিন হাতে সময় আছে, তোমার জীবনে অনেক আশা এখনো পূরণ হয়নি, তাই এই টাকাটা তোমায় দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে তোমার জীবনে যা স্বপ্ন আছে পূরণ করো, কিন্তু শর্ত হলো একটা, আর যে কদিন তুমি পৃথিবীতে বাঁচবে সেই কটা দিন নিজের পরিবার ত্যাগ করে দিতে হবে। কারোর কাছে থাকতে পারবে না। বৃদ্ধ বয়সে মা বাবা কি চায়? বলে যে ঠিক আছে আমায় টাকা দাও, আমার পরিবারের দরকার নেই। তখন কি বলে? টাকা দিয়ে
কি করব আমি? হরি বল, হরি বল। হরি বল। আমার তো বাবা আর সময় নাই। যে কটা দিন সময় আছে, ছেলে বৌমা নাতি পতি সবার কাছে যেন থাকতে পারি, তখন আর টাকার প্রতিও মোহ থাকবে না মা। তাহলে প্রতিটা মুহূর্ত আমরা সময়ের সাথে সাথে বদলে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে একজন আছে মা, যে কখনো বদলায় না। হরি বল, হরি বল। যে সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতেও আছে, আহা, যে সর্বদাই তোমার আশেপাশে তোমার কাছে আছে। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে সবাই তোমায় ছেড়ে চলে গেলেও সে তো তোমার কাছে থাকবে। প্রভু বললেন, জীব অপরাধ করতে পারে, সন্তান ভুল করতে পারে, কিন্তু আমি তো আর সেই ভুল গ্রহণ করতে পারি না। তাই জীব যে কর্মই করুক না কেন, যে পথেই যাক না কেন, আমি তো তার পিতা। তাই প্রভু করুণাময় গৌর সুন্দর, যিনি সর্বদাই ভগবান, সর্বদাই আমাদের পাশেই আছে, ছায়ার মতো আছে, কিন্তু দেখার নয়ন যদি থাকে অবশ্যই সে দেখতে পাবে। আমাদের দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছি না। যে নয়নে মায়ার পর্দা থাকে সে নয়নে পরমার্থিব জগতে পরমেশ্বর ভগবানকে দেখা যায় না। হরি বল, হরি বল। সেই দিন দেখতে পাবে যেদিন মায়ার পর্দা থাকবে না তোমার চোখে, যেদিন গুরু কৃপা লাভ করতে পারবে, সেই দিন দেখতে পাবে সুখে দুঃখে ভালো মন্দে তোমার অনুভব করতে পারবে। এগুলো অনুভব, যার অনুভব শক্তি আছে সে বুঝতে পারে। অনুভব করতে হবে প্রতিটা মুহূর্ত সে তোমাকে রক্ষা করে যাচ্ছে। শুধু একবার ভেবে দেখো, চিন্তা করে দেখো। তাই সংসার জীবনে আমাদের দায়িত্ব কর্তব্য পরিবারের প্রতি, সেটা আমাদের পালন করতে হবে। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছেন, কর্ম করেছেন, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সয়েছেন, কিন্তু তার মনটা কোথায় ছিল? সর্বদাই গোবিন্দ চরণে। তাই সংসারটা কোনো কারণ নয় মা, কারণ আমরা কেউ সংসার করিনি। সত্যি কথা বলতে আমরা কেউ সংসার করিনি, সংসার আগে থেকেই ছিল। শাস্ত্রী বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, অর্থাৎ সংসার ছিল, আমরা সেখানে এসেছি। আমাদের কাজ ছিল কি? কৃষ্ণ চরণ ভজন করা, তার চরণে দাসত্ব করা, কিন্তু সেটা আমরা করছি না। আমরা দাসত্ব না করে কি করছি? সবাই মায়ার দাসত্ব করছি। শাস্ত্রে বললেন, তবে কি আমাদের মুক্তির রাস্তা নেই? অবশ্যই আছে। সংসারের মধ্যে থেকেও রাধারানী যেমন গোবিন্দ চরণ স্মরণ করেছে, তুমি যেমন রাখবে, যেভাবে রাখবে, আমি তাতেই খুশি। মন প্রাণ যদি ভগবৎ চরণে সঁপে দিতে পারো আর বদনে হরিনাম মহামন্ত্র জপ করতে পারো, যেখানে থাকবে, যেমন থাকবে, পথে চলছো, পথে যেতে একাকী একা একা চলছো, ভয় করছে, মহামন্ত্র জপ করো, দেখবে অটোমেটিকই একটা শক্তি কাজ করবে, একটা ভয় কেটে যাবে। নামের এমনই মহিমা, যেভাবেই করো না কেন তার একটা ক্রিয়া আছেই আছে। হ্যাঁ, আজ আমরা সবাই মিলে একবার হরিনাম করতে পারি? সবাই করবেন তো? বাহ, হরি বল। তাহলে আমি আগে গাইব, তারপরে আপনারা গাইবেন। হ্যাঁ, একবার দুহাত তুলে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হাতে তালি দিয়ে কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলুন। হ্যাঁ, সুরের মধ্যেও কৃপণতা আছে। ভগবানের নাম করতে গেলে কৃপণতা করতে নেই, অন্য কোথাও কৃপণতা করবেন, হরি নামে কৃপণতা হবে না। হ্যাঁ, আর এসেছি আমরা প্রভুর কাছে, প্রভুর দেশে, তাহলে এখানে কেন কৃপণতা থাকবে? উচ্চস্বরে, হ্যাঁ,
উচ্চস্বরে হাতে তালি দিয়ে। আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে, করযুক্ত তাল, করতাল, দেহ খোল সবই তো আছে। তাহলে সবাই মিলে কেন গাইব না? মনে প্রাণে সবাই মিলে। এটা আমার জন্য বলছি না, যার যার নিজের জন্য। প্রত্যেকে গলা ছেড়ে গাইবেন। হরে কৃষ্ণ আমি গাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরে বল, হরে বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। রাম হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম কর, নামের এমনই মহিমা। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে ব্যঙ্গ করলেও যদি কেউ মুখে কৃষ্ণ নাম করে, ব্যঙ্গ কারা করে মা? যারা নাস্তিক, যারা ভগবানকে ভালোবাসে না। সাধুদের দেখলে ব্যঙ্গ করে। সাধু কি রুখে যায়? মারামারি করে। কি বলে? যতবার দেখবি ততবার বলবি, তোর মঙ্গল হবে। এই নাম বলতে বলতে একদিন তোর এই নাম মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। বল হরে বল। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। এ তো মহন্তের কাজ, পামর জীবকে উদ্ধার করাই তো তাদের কাজ। তাই মাগো, আজ বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে কলি ঘোর তিমির গোড়া আসিল জগজন ধর্ম করম রহদোর। আর কি বললেন? বললেন, অসাধনে চিন্তা
না রে। সে যে এমন দয়া গুণনিধি সেধে যেছে নাম বিলালো। এমন দয়াল গুণনিধি। একবার ধরো না গ্রহণ করো বলে, মন দয়াল গুণনিধি একবার ধরো না গ্রহণ করো বলে সেজেছে নাম বিলালো কোন সাধনে ভজন লাগলো না রে। সেজেছে নাম বিলালো কোন সাধনে ভজন লাগলো না রে। সেজেছে নাম দিলালো ধরলো গ্রহণ করো বলে হৃদয় গৌর হরে মন হরে ঘর লোক ভানি করো বলে। সেজেছে নাম বিলালো ওটা ঘর লোক ভানি করো বলে। ভজন লাগলো না ওই না ঘর লোক ভানি করো বলে। সেজেছে নাম বিলালো ওটা ঘর লোক ভানি করো বলে। যেছে সেধি নাম দিল ঘর লোক ভানি করো বল কদর সাধন লাগিল না রে। ভাই রে ভাই আমার গোড়াগুণ কহনে না যায়, কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়। তার গুণের কথা বলে শেষ করা যাবে না। শাস্ত্রে বললেন চারি বেদ ষড়দর্শন পড়িয়া যে জন সে যদি গৌরঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। সবার আগে চাই ভালোবাসা, ভক্তি, প্রেম, শুদ্ধ প্রেম। এই শুদ্ধ ভক্তি দিয়ে যদি ভগবানকে ভালোবাসা যায়, তার যদি বিদ্যা বুদ্ধি নাও থাকে তাতে কোনো দুঃখ নাই। বৃন্দাবনের যারা গোয়ালিনীগণ, আলাভোলা গোয়ালিনী, তারা কোনো পাণ্ডিত্য দিয়েও নয়, কোনো অর্থ দিয়েও নয়, গোবিন্দকে ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। যার কারণে শাস্ত্রে বলে ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। যেখানে ভগবান নিজে যে ভগবান সেই জ্ঞান শূন্য করে তিনিও মা যশোমতী ব্রজবাসী সবার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। হরি বল হরি বল। তাই মাগো শাস্ত্রে বলছে পাণ্ডিত্য থাকলেই শুধু হবে না, অহংকারকে দূরীভূত করতে হবে। আমরা একটু শাস্ত্র পড়লে আমাদের ভিতরে অহংকার এসে যায়, যেন মনে হয় আমি সব জানি না। মা আচ্ছা, যারা যুগ যুগ ধরে সাধনা করছে বনে জঙ্গলে, তারা প্রভুর চরণ পাচ্ছেন না, আমরা কি করে বলবো যে আমরা সবাই প্রভুর ভক্ত হয়েছি? তবে হ্যাঁ, প্রয়াস করছি, চেষ্টা করো। এক জনমে না হয় পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। নিতাই গৌর হরি হরি বল। চেষ্টা করতে ক্ষতি কোথায়? একটু যদি এগিয়ে যায়, যেতে পথে যদি হোঁচট খেয়ে পড়েও যায়, পিছিয়ে তো যাব না, আবার ওঠো, আবার এগিয়ে চলো। অনেক বাধা আসে ধর্মের পথে, সব বাধাকে অতিক্রম করতে হবে। বাধা কি আসেনি মা? বৃন্দাবনের রাধারানী কৃষ্ণ নামের ক পর্যন্ত বলতে পারতেন না, এতটাই বাধা। ধোয়ার ছলে বসে বসে কাঁদতেন যাতে পাছে শাশুড়ি ননদিনী টের না পায়। এই তো ভজন। তুমি ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো, তার জন্য অর্থ লাগবে না, ধন ঐশ্বর্য লাগবে না, তোমার পাণ্ডিত্য লাগবে না। বেদ ও বিদ্যাদহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানা লাগে না যদি গুরু কৃপা লাভ করতে পারো। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। গুরুদেবের যদি কৃপা হয়, যদি তুমি সঠিক পথে এগিয়ে যেতে পারো, যে যত বাধাই আসুক না কেন, হরিদাস ঠাকুরের অঙ্গে কত চাবুকের আঘাত করেছে, সে তো সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ। সুদামা একটু একটু করে জীবনের সব সুখ শেষ হয়ে গেছে, অবশেষে পরিবারকে নিয়ে গাছতলা সার করেছে, তবু তার অন্তরে একটাই নাম, শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।
বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসতে। তাই সংসারের প্রতি দায়ী দায়িত্ব আমাদের পালন করতে হবে। আর এটা হলো শুধুমাত্র আমার নিজের কাজ। ভগবত ভক্তি, প্রভুর চরণ সেবা করা, তাকে ভালোবাসা, গুরু কৃপা লাভ করা, এগুলো সম্পূর্ণ যার যার নিজের কাজ। কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, হরিবলার বদন পেয়েছি। কত সাধনার ধন এই মানব দেহ, কত কষ্ট করে পাওয়া। 365 দিন লেখাপড়া করলে 3 ঘন্টা পড়াশোনার পরীক্ষার সুযোগ পাওয়া যায়। তখনই বোঝা যায় কে কতটুকু পড়াশুনো করেছে। আর আমরা 84 লক্ষ জনই, 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জনম। এই 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপর আমরা মানব দেহ পেয়েছি গোবিন্দ ভজনে। 84 লক্ষ জনই ভ্রমণ করেছি। তাহলে বৈষ্ণব মহাজন বললেন, সময় গেলে আর পাবে না, সময় থাকতে ভজন করো। তাই আজ ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি কর তলে তার। কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, কিছু জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে, তার কিছু জানতে লাগে না যেজন গো। গৌর চরণ সার করেছে, এই সংসারকে অসার ভেবে, গৌর চরণ হৃদয় গৌর হরি বল হরি বল। সঙ্গে সারিকে অসারি ভেবে, গৌর চরণ সার করেছে, সঙ্গে সারিকে অসারি ভেবে, গৌর চরণ সার করেছে, ওদের কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি করো তালে তার। ওরা ছাইব চিঠি করো তলে শুনলাম গৌর কথা দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে। চলুন সবাই মিলে আমরা দুটি বাহু তুলে একবার, যেহেতু আজ আমরা গৌরাঙ্গ লীলা শুনবো, ছোট্টর মধ্যে দিয়ে বেশি রাত করব না, তাহলে একটা গৌরের ভজন হয়ে যাক, সবাই আমরা একসঙ্গে আনন্দ করব। হরি বল। সুরধ্বনির কিনারা আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় অনন্তপুর দিয়া পায়, নাচে না গুরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না গুরি গো সুন্দর গৌরাঙ্গরা।
না হলে সুন্দর নয়। যার অঙ্গে দামি বসন নেই, যার অঙ্গে দামি অলংকার নেই, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেই তো প্রকৃত সুন্দর, প্রকৃত রূপ। আমাদের দেখবেন একটু সুন্দর দেখতে হলে অহংকার হয়, আমি কত সুন্দর, কিন্তু এ সুন্দর তো দুদিনের জন্য, তাই না? হ্যাঁ, আজ আছে কাল থাকবে না। কিন্তু যে রূপ দেখলে সবাই ভুলে যায়, আবল বৃদ্ধ বনিতা ভুলে যায়, কত হিন্দু কত মুসলমান সবাই প্রভুর চরণ স্মরণ করেছে, যার অঙ্গে কিছুই নেই, সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? আহা সুন্দর একখানে নামা বলি গাই, নগরী গো সুন্দর গৌরবরায়। ওই না সুরধনে কিনারায় আনন্দপুর দিয়া পায় নগরী গো সুন্দর গৌরাঙ্গনা। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। হরিবল। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। হরিবল। বলছেন সুন্দর নয়নে চাই গোরা যার পানে, তার অবস্থা কি হবে? সে কি আর ঘরে ফিরতে পারবে? ইহজগতের বাসায় আর ফিরবে? যাকে চোখে না দেখে আপনারা সবাই ভালোবেসেছেন, সেই মানুষটাকে যদি চোখের সামনে একবার দেখা যায়, তার অবস্থা কি? তার কি হবে? আহা দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নগরী গো সুন্দর গৌরবরায়। ওই না সুরধনে কিনারায় আনন্দপুর দিয়া পায় নগরী গো সুন্দর গৌরাঙ্গনা। আহা সুন্দর গৌরাঙ্গনা। নিতাই গৌর হরিবল হরিবল। সুন্দর গৌরাঙ্গনা। সুন্দর গৌরবরায়। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর প্রভু আমার জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। হঠাৎ প্রভু আমার নাম প্রচারে তিনি নবদ্বীপ ছেড়ে যখন নীলাচলে যান, নীলাচলে যাওয়ার পর জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত প্রভাতকালে, যারা গিয়েছেন পুরীধামে নিশ্চয় দর্শন করেছেন, জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ থাকে, যেটাকে ধরলে সোজা জগন্নাথ দর্শন করা যায়। তা প্রভু আমার প্রতিদিন প্রভাতকালে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। একজন হলেন অচল জগন্নাথ, আর বাইরে দাঁড়িয়ে আছে সচল জগন্নাথ। এক জগন্নাথ আর এক জগন্নাথকে দর্শন করছেন। তা প্রতিনিয়ত প্রভাতকালে প্রভু জগন্নাথ দর্শন করা হলে ভক্তগণকে নিয়ে ওই নীলাচলের মাঠে ভক্তগণকে সাথে করে নিয়ে তিনি হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন। নাম গাইতে গাইতে হঠাৎ একদিন প্রভু আমার দূরে হঠাৎ তিনি দেখতে পেলেন অন্তর্যামী তোমা, যে অন্তরের খবর রাখে। আপনার মধ্যে কি চলছে, কি আছে, কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু যিনি এখানে আছেন তার তো আর কিছু জানতে বাকি থাকে না। তিনি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, সামনে গিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার পরিচয় কি? করজোড়ে বললেন, প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমার কাছে কেন এসেছো?
আমি তোমার সঙ্গী হতে চাই। প্রভু বললেন, তুমি আমার সঙ্গী হবে? না 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 না, তার থেকে বাবা ঘরে ফিরে যাও, ঘরের ছেলে ঘরে যাও, সেই ভালো, আমার সঙ্গী হতে যেও না। কারণ যারা আমার সঙ্গী হয় তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হয়। তাই গৌরী বলে। অনেকে দেখবেন বলে ভগবানের নাম করছো, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। যদি মা মানে ঘরের কুলবধূ সে যদি ভক্তি মার্গের হয়, স্বামী যদি একটু অন্য ধরনের হয়, সে বলে এত ভগবানের নাম করছো, এত কষ্ট কিসের, কেন এত কষ্ট? কিন্তু প্রভু বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। কষ্ট তো পেতেই হবে মা। কষ্ট না পেলে কি করে বুঝবে যে প্রভু, যে আমার ভক্ত আমায় কতটা ভালোবাসে? আর ভগবান তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন, তাই না? আপনার ঘরের সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, তার মাঝখানে আপনার বাচ্চাও আছে, এত ভালো খেলা করছে দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার তাদেরকে দেন, তাহলে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? খাবার দেওয়ার সময় প্রত্যেককে দেবেন, কিন্তু হঠাৎ যদি দেখেন দুইজন সবার মধ্যে মারামারি বেঁধে গেছে, হাতাহাতি হচ্ছে, তখন মা যদি দেখতে পায় সন্তান তাদের মধ্যে মারামারি করছে, মা কি করবে? অন্য শিশুর হাত ধরবে আগে, না ছুটে গিয়ে নিজের সন্তানের হাতটা ধরবে? আগে তো নিজের পুত্রের হাত ধরবে, প্রয়োজনে শাসন করবে, হয়তো একটা চড়ও বসিয়ে দেবে। বাচ্চা কাঁদবে, মা মেরেছে আমায়, আমি কি দোষ করেছি? আমরা যেমন কাঁদি আর বলি আমার কি দোষ, হরি হরি। সে কাঁদবে মা মেরেছে, কিন্তু মা তো জানে কেন মেরেছে। মা জানে, মা জানে আমি ওকে এই জন্যই মেরেছি, এই জন্য ওকে কাঁদাচ্ছি, দ্বিতীয় দিন যেন আমার সন্তান আর এই ভুল না করেন। তাই গৌর হরি হরি। তাই ভগবান পদে পদে সাজা দেন, পদে পদে পরীক্ষা করেন, সাজা নয় পরীক্ষা। এত আঘাত এত যন্ত্রণা সয়েও যদি সুদামা গোবিন্দকে ভালোবাসে, সেই সুদামা অবশেষে ভগবানের সোনার রাজ সিংহাসনে বসেছিলেন। জগতে সেই ধনী যে জন গোবিন্দ ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, সেই তো হচ্ছে মহাধনে ধনী। এই জাগতিক আর্থিক এই অর্থ ধন সম্পদের ধনী যদি হই মা, আজ আছে কাল থাকবে না, আজ যে রাজা কাল সে ভিখারি, কে জানে? তিনি যেমন দিতেও জানেন আবার নিতেও জানেন। তাই ধনী যদি হতে হয়, কৃষ্ণ ধনে ধনী হও, গৌর ধনে ধনী হও। আজ যেই না বলেছে তুমি দুঃখ কষ্ট সইতে পারবে, তুমি যে কি বলো না প্রভু, আমি তোমার সঙ্গী হয়েছি, এটাই যথেষ্ট, আর আমি কিছু জানতে চাই না। আজ থেকে তুমি বলো তুমি তোমার সঙ্গী করে আমায় নিয়েছো কিনা। আচ্ছা বেশ, তুমি আমার সঙ্গী হতে চাও, ঠিক আছে, তবে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে মা, শুরু হয়ে গেছে পরীক্ষা, একটার পর একটা প্রভু পরীক্ষা করছে। গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব। আচ্ছা, পুরীধামে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো? ও দয়াময়, তুমি কার কথা বলছো? কেন মন্দিরে দাঁড়িয়ে আছে যে, দর্শন হয়েছে তোমার? প্রভু, তুমি যার কথা বলছো সে তো কথাও বলতে পারে না, চলতেও পারে না। আজ আমি সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। প্রভু সবই বুঝতে পেরেছেন, কিন্তু একটু না জানার ভান করছেন। ভক্ত, এখানে সাক্ষাৎ জগন্নাথ তুমি কোথায় দেখলে? সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে প্রভু? তাহলে শোনো। তুহু জগন্নাথ ও গদয়া তুমি আমার
জগতে কাহায় আসে দয়া যেন না ছাড়ো মন। হে মাধব বহু তুমি নতি করু হে মাধব আমি ওই চরণে সব সপেছি। প্রভু গো সবে পেয়েছি জানাই আমা বলিতে কিছু, রাখি নাই গো আমি ওই চরণে সব সপেছি। বলতে কিছু রাখি নাই গো। গৌর তোমার হলাম বলে বলতে কিছু রাখি নাই ওরা গৌর তোমার হলাম বলে জয় গৌর হরি বল। ওরা গৌর তোমার হলামি বলে বলতে কিছু রাখি নাই ওরা গৌর তোমার হলামি বলে ওই চরণে সব সপেছি দেহি তুলসী দিল এ দেহ সমার পিল দয়া যেন নাচো রহি মোর হে মাধব আচ্ছা আচ্ছা বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গে। শোনো গোবিন্দ, আমি কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমি তোমার সঙ্গে যাব। অগণিত ভক্তবৃন্দ বলছে, ও প্রভু, শুধু কেন একা গোবিন্দ ঘোষ যাবে, আমরাও যাব। না না, তোমরা যেও না, তোমরা থাকো, আমি কয়েকদিনের জন্য ঘুরে আবার তোমাদের কাছে আসব। তোমরা ছাড়া আমার কি আছে বলো? তোমরাই তো আমার সব। না না প্রভু, তোমায় ছেড়ে আমরা থাকতে পারবো না। তুমি যদি যাও, তোমার সঙ্গে আমরাও যাব। তোমার কোনো কথা আমরা অমান্য করি না, কিন্তু আজকের কথা আর রাখতে পারবো না, আমরা তোমার সাথে যাব। তাহলে চলো। তো তীর্থে যেতে গেলে কি করতে হয়? প্রভু আমার কৃষ্ণ নাম করছে আর বলছে, ভক্ত আমার সঙ্গে সবাই কৃষ্ণ নাম বলো। ভক্তগণ বলছে, না প্রভু, তুমি করো কৃষ্ণ নাম। তোমরা করবে না? করব, আমরা কৃষ্ণ নাম গাইব না, আমরা গাইব আমাদের প্রভুর নাম, অর্থাৎ আমাদের কলির ভগবানকে মা মহাপ্রভু। যাচ্ছে ভক্তবৃন্দ, গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পিছনে পিছনে যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে। তো সবাই মিলে আমরা একটু গাইব, আমরাও যেহেতু লীলার সাথে সাথে যাচ্ছি, সবাই মিলে দুহাত তুলে প্রত্যেকে তুলবেন, কে দেখি। হরিবল। যাচ্ছে ভক্তগণ, প্রভু যাচ্ছে আগে আগে, ভক্তরা যাচ্ছে পাছু পাছু। কি বলতে বলতে? গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল বলো গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল, হরি হরি বল। হরি বল হরি হরি একবার হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল বল, গৌর হরি বল। গৌর হরি বল গৌর হরি বল হরি বল বলো গৌর হরি বল একবার গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল হরি বল বলো গৌর হরি বল প্রভু আমার আগে আগে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, আর এদিকে পিছনে হঠাৎ ভক্তরা দেখছে প্রভু অনেক দূর এগিয়ে গেছে। যেই না দেখেছে প্রভু এগিয়ে গেছে, এক ভক্ত ডাকছে, গৌর হরি, ও প্রভু ও প্রভু। আর এক ভক্ত বলছে, আহা ডাকিস না, প্রভু যাচ্ছেন যাক। আরে তিনি তো জানেন আমরা পিছনে আছি, আগে আগে যাচ্ছে যাক, তিনি আমাদেরকে না নিয়ে কোথাও যাবেন না। এবার ভক্তরা পিছনে, প্রভু অনেক দূর এগিয়ে গেছে মা। যেই না এগিয়ে গেছে, সেখানে একটা কত সুন্দর ছোট্ট লীলা করলেন প্রভু। যেতে পথে প্রখর রৌদ্রে কণ্ঠ শুকিয়ে যায়, হঠাৎ প্রভু বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। ভাবছে আর বলছে, হঠাৎ দেখছি এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে বাকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল গৌরহরি দূর থেকে দেখে বলছে, বা বাবা, ভালো ঘোল আছে আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা,
হ্যাঁ বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো, আছে ঠাকুর আছে। সন্ন্যাসীর বেশ দেখছে মা, হ্যাঁ চিনতে পারছে না, কোনো বৈষ্ণব কোনো সাধু। ঠাকুর তুমি ঘোল খাবে? হ্যাঁ হ্যাঁ একটু দাও তো। যেই না একটা ভাণ্ড দিয়েছে বলছে ঠাকুর এই নাও ধরো। প্রভু বলছে শোনো ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় ভাণ্ড আছে সবচেয়ে যেটা বড় ওটা আমাকে দাও। ও মা, গোয়ালা মনে মনে চিন্তা করছে যে একদিন আমার এত ভালো যাবে বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, হ্যাঁ এত বড় ভাণ্ডের ঘোল যদি প্রভু মানে ঠাকুর সেবা করে তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব খুশি মনে, খুব আনন্দ। ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। প্রভু এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে, খালি ভাণ্ডটা দিয়ে বলছে ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। সে মনের আনন্দে ভাণ্ড গুছিয়ে যেই না মুখ তুলে হাত বাড়িয়েছে ঘোলের দাম নেবে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে আমাকে ডাকছো? ডাকছো মানে? ঘোল খেয়েছো, ঘোলের দামটা দাও। ঘোলের দাম? ও গোয়ালা, দেখছো না আমি সন্ন্যাসী, আমি কোথায় করি পাই বলো? হায় হায় পোড়া কপাল। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন এত খারাপ যাবে বুঝতে পারিনি। এই ঠাকুর সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। আগে কেন বলনি? তাহলে ঘোলের দাম, ঘোল দিতাম না, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। প্রভু দেখছে তাই তো অর্থের জন্য কাঁদছে। দেখো অগোয়ালা, শান্ত হও। বলছি যে আমি তো সন্ন্যাসী, দেখতেই পাচ্ছ, আমার কাছে তো করি নেই, তবে পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। বেশ। গোয়ালা বসে আছে মা, প্রভু তো চলে গেলেন, পশ্চাতে কারা আসছে? ভক্তবৃন্দ, হ্যাঁ ভক্তগণ আসছে, মনের আনন্দে প্রভুর নাম করতে করতে, প্রভুর চরণ স্মরণ করতে করতে আসছে। তা প্রভুর নাম গাইতে গাইতে আসছে, হঠাৎ ওই যে গোয়ালা বসে আছে, ভক্তরা তো আর জানে না, আসছে। মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগোরে, মন লাগুরে মন লাগোরে, লাগুরে লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে। তোমারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে। মন লাগোরে, মন লাগোরে, মন লাগোরে, মন লাগোরে, লাগোরে লাগোরে লাগোরে, মন লাগোরে। হরি বল, হরি বল। আজ তোমারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে। এই, বন্ধ করো। কে বলছে? সেই যে গোয়ালা বসে আছে, ভক্তদেরকে দাঁড় করিয়ে বলছে বন্ধ করো, বন্ধ করো, আমাকে ঘোলের দামটা দাও তো আমি যাই। ঘোলের দাম? কেন তোমার ঘোলের দাম দিতে যাব? আমরা তো তোমার ঘোল খাইনি। দেখো তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে সে আমায় বলে কিনা দাম নাই। হ্যাঁ এই না, এই তোমরা ঘোল খেয়েছো? খেয়েছো ঘোল? না না, আপনারা কি গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? কেউ তো খায়নি, তাহলে দাম দিতে যাব কেন? ভক্তরা বলছে শোনো, তুমি তাকে চেনো? না।
না না তাকে জানো না? নামও জানি না। বাড়ি কোথায় বলতে পারবে? না তাও জানো না? না আচ্ছা দেখতে কেমন বলো? সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি দেখতে কেমন? দেখতে এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীনা যৌবন, খুব একটা বয়স নয়, ওই 24-25 হবে। আচ্ছা দেখতে মানে গায়ের রংটা কেমন? গায়ের রং গলিত কাঞ্চন। আচ্ছা সোনার মতো। আচ্ছা পরনে কি আছে? পরনে কোটি তটে রাঙাবা। দেখিলাম নবীন যৌবন, আমার গলিত কাঞ্চন, দেখিলাম কোটি তটি রাঙাবাই রাঙাবাই। আবার কৃষ্ণ বলিয়া নিচে যায় মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া ওই দেখো দুবাহ তুলিয়া। ওই নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা দেখে মনে হলো কি কাঁচা সোনা। আর দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানো আগে দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপে মানো কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, এবার বুঝলাম, এতক্ষণে বুঝলাম যে তোমার কাছ থেকে ঘোল খেয়েছে সে আর কেউ নয় গো, নদিয়ার চাঁদ আমার গৌর হরি। কিন্তু গোয়ালা প্রভু যেমন তোমাকে ঘোলের দাম দিতে পারেননি, আমরা তো তারই সঙ্গী, আমরা করে কোথায় পাবো? হায় হায় পোড়া কপাল, ওই ঠাকুর মিথ্যা কথা বলে গেল, এরা নাকি দাম দেবে, কই তো দিল না। সে কি ক্ষতি হলো আমার? কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা। আর ভক্তরা কি করবে? তারা তো দাম দিতে পারছে না, লজ্জায় পাশ কাটি কাটি সব চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে আজকের দিনে যা গেল তো গেল, কি আর হবে? সব দিন তো আর এমন একই রকম লাভ হবে না। তো যা গেল গেল, একজন সন্ন্যাসী সেবা করেছে, এতেই যথেষ্ট। যাক, ঘরে চলে যাই। সে চোখের জল মুছে ভাণ্ডগুলি গুছিয়ে বাঁক তুলতে যাবে কাঁধে, হঠাৎ বেজায় ভারী। কখন যে প্রভু কাকে কিভাবে কৃপা করে কে বলতে পারে? হরিবল হরিবল। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাক তো হালকা হয়ে যাওয়ার কথা, ভারী হলো কি করে? দেখি তো, ছোট ভাণ্ডগুলি নামিয়েছে।
যেই না নামিয়েছে মা, যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, সেই ভাণ্ডের দিকে যখনই লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। গৌর হরি, একটু দাঁড়াও প্রভু, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি, আমাকে ক্ষমা করো। চরণ ধরে কাঁদছে, চরণ ধরে কাঁদছে, ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে বলো? না জেনে না বুঝে কত কটু কথা বলেছি আমি, আমায় তুমি ক্ষমা করে দাও। হরিবল হরিবল। প্রভু বলছে, গোয়ালা, অর্থের জন্য অনেক সময় চলে গেছে, আর তো বেশি সময় নেই। কবে হবে কৃষ্ণ ভজন? চরণ ধরে কাঁদছে গোয়ালা, প্রভু গোয়ামা তুমি কৃপা করো প্রভু কৃপা করো, দয়া করো একেবারে। প্রভু কৃপা করো একেবারে। প্রভু গোয়ামা কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। প্রভু কৃপা করো, দয়া করো একেবার। হে প্রভু কৃপা করো একেবার। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, উদ্ধারিতে পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো এদিনে। তুমি
জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে কখন আমাদের গোনা দিন ফুরিয়ে যাবে মা, কে জানে। এখন আছি, একটু পরেও না থাকতে পারি। হরি বল হরি বল। প্রভু বললেন, গোয়ালা সময় অনেক চলে গেল, যাও, আশীর্বাদ করলাম তোমায়, ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। গোয়ালাকে বিদায় দিয়ে প্রভু আমার ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন। নীলাচল থেকে যাত্রা করেছে, কোথায় এলো? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। দেখি না নানা গ্রামে ঘুরি গোরা, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে।